প্রথম ম্যাচেই আসলে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে দুবাইয়ে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা আগেই চলে গিয়েছিল, তারা নিশ্চয়ই আবার ব্যাক করেছে এবং ইন্ডিয়া মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবং এর আগে আইসিসি ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ফাইনালে তারা ঘরের মাঠে হারলো অস্ট্রেলিয়ার কাছে। ফলে একটা দুঃখ তো ইন্ডিয়ার সেই নিশ্চয়ই আছে। ম্যাচটাতে মানে এটা আনবিলিভেবল ছিল, কারণ ওই পুরো টুর্নামেন্টে 2023 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যে ফর্মে ছিল, কেউ যে ডোমিনেট করেছে, তারা একদম যেভাবে প্রত্যেকটা ডমিনেট দলের করে সাথে। তারা শুরু থেকে ফাইনালে গেছে, মানে ঘরের মাটিতে উইথ দোজ ক্রাউড, মনেই হয়নি যে মানে মানে অস্ট্রেলিয়ার সেই কাছে ফাইনালটার এইভাবে আগে হারবে ইন্ডিয়া। আমার কাছে মনে হচ্ছে যে তারা সবকিছু রেডি, জাস্ট ইন্ডিয়া ট্রফিটা হাতে তুলবে, এক্স্যাক্টলি সেটার এক্স্যাক্টলি। অপেক্ষা। তবে সেই মানে জায়গাটাতে ওই যে অস্ট্রেলিয়ার ওই যে বলে না যে আপনি ওয়ার্ল্ড কাপ জেতাটা একটা হ্যাবিট, সেটা ব্লাডে থাকতে হয়। অস্ট্রেলিয়ার জন্য ব্যাপারটা তেমন, তাদের ওই আমাদের সাবকন্টিনেন্টে যেমন একটা ইমোশন কাজ করে যে একটা বিশ্বকাপ, তারা আসলে সেগুলোর ধার ধারে না। তাদের কাছে পুরোটাই প্রফেশনালিজম, তারা প্রফেশনাল ক্রিকেটার, তারা এখানে জিততে এসেছেন, ইমোশনের কোনো জায়গা নাই। ফলে সেই জায়গাটাতে তারা আসলে ওই শেষ পর্যন্ত নার্ভ ধরে রাখতে এই ব্যাপারটা খুব হেল্প করে। আমরা হয়তো বা স্নায়ু চাপে ভুগি কখনো কখনো, বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন আপনি বিগ ম্যাচগুলোতে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোতে একটু স্নায়ু চাপে ভোগে। সাবকন্টিনেন্টের সবগুলো দলের কম বেশি সেই ইমোশনের একটা চাপ থাকে। তবে অস্ট্রেলিয়ার জন্য ইমোশন কোনো ব্যাপার না, তাদের জন্য আসলে প্রফেশনই শেষ কথা, এবং তারা ট্রফি জিতেই সেই প্রফেশনালিজমের প্রমাণ দিতে চান। এবং সেই জায়গাটা থেকে যদি হেড টু হেডের ব্যাপারটা আপনি একটু বলেন যে মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া শেষ ম্যাচটা তো বললাম যে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটাতে হেরেছে, তবে সার্বিক চিত্রটা আসলে কেমন? সার্বিক চিত্র ওয়ানডেতে যদি আমরা আসলে দেখি যে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার এপিএর তারা 151টা ম্যাচ খেলা হয়েছে দু দলের মধ্যে, সেখানে অস্ট্রেলিয়ার জয় 84টা, ভারতের 57টা এবং নো রেজাল্ট, সেখানে 10টা ম্যাচের কোনো রেজাল্ট হয়নি। এই স্ট্যাটটাতে আপনি দেখতে পাবেন যে অস্ট্রেলিয়া অনেক বেশি এগিয়ে। এবং সেই সাথে যদি আমরা আরও একটা স্ট্যাট দেখি যে ওয়ানডে ম্যাচ ছাড়াও আইসিসি ইভেন্টে আমরা জানি যে অস্ট্রেলিয়া আরও বেশি ভয়ঙ্কর, এবং সেটা যদি নকআউট পর্ব হয় তাহলে তো কথাই নেই। আইসিসি ইভেন্টের নকআউট পর্বে নকআউট পর্বে কিন্তু দেখা যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপে 4 ম্যাচ খেলেছে, 4বার মুখোমুখি হয়েছে তারা। অস্ট্রেলিয়া সেখানে 3বার, ভারত একবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার মুখোমুখি হয়েছিল, সেটা ভারতে জিতেছিল। টি20 বিশ্বকাপে একবার, সেটাও ভারত। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা আমরা জানি অস্ট্রেলিয়া সেটা জিতে নিয়েছিল। এটা কিন্তু শুধুমাত্র নকআউট পর্বে, যে আইসিসির ইভেন্টে নকআউট পর্বে অস্ট্রেলিয়া, যদিও এখানে সমীকরণটা 4 আর 3 দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি যখন আইসিসি ইভেন্টটা হয় মানে এবং এরকম সিচুয়েশনে মানে অস্ট্রেলিয়া, যে আপনি যেটা বলছিলেন যে মানে নার্ভ ধরে রাখার ব্যাপারটা অস্ট্রেলিয়া থেকে বেটার আর কেউ জানে না। সো অস্ট্রেলিয়া মানে খুবই ভয়ঙ্কর প্রতিপক্ষ। মানে ইন্ডিয়াকে যদি কেউ হারাতে না পারে, যখন মানে সব সমীকরণ সব দল শেষ, তখন আপনার অস্ট্রেলিয়ার কথা আনতে হবে। এবং অনেকে এই সেমিফাইনালটাকে অনেকটা আনঅফিশিয়াল ফাইনালও বলছে, যে এই দুইটা দলের মধ্যে যে জিতবে তারা হয়তো বা শিরোপাটা মোটামুটি ছুঁয়েই ফেলবে, এমন একটা ব্যাপার। যদিও আমার কাছে মনে হয় না, ফাইনাল ম্যাচ সবসময় আসলে আনপ্রেডিক্টেবল। এই যেটা আমরা বলছিলাম 2023 ওয়ার্ল্ড কাপে মনে হচ্ছিল যে ইন্ডিয়া জিতেই গেছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা হয় নাই। ফলে সেই জায়গাটা তো নিউজিল্যান্ডও যেভাবে পুরো টুর্নামেন্টে খেলছে, এবং সাউথ আফ্রিকাও সব সময় তারা নিউজিল্যান্ডকে তো থামালো সেই ইন্ডিয়াই। ফলে ফাইনালে আরেকবার যদি তারা মুখোমুখি হয় সেক্ষেত্রে রেজাল্ট কি হবে, বা যদি অস্ট্রেলিয়া যায় সেক্ষেত্রেও রেজাল্ট কি হবে, ফলে বলা খুব মুশকিল। নকআউট পর্বে এই টিমগুলো, এই যে 4-5টা টিমের কথা বললাম, তারা যখন মুখোমুখি হয় তখন আপনি আসলে সবকিছুই আমার কাছে মনে হয় যে 50-50, কাউকেই আপনি এগিয়ে বা পিছিয়ে রাখতে পারবেন না। স্পেশালি যখন দুবাইয়ে যদি ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলা হয় তাহলে তো আপনাকে দুবাইয়ে খেলতে হবে। ফলে দুবাইয়ে খেলা হলে আসলে ইন্ডিয়ার ফেভারই অনেকটা বলা যায় এই যে কন্ডিশন। ফলে ইন্ডিয়ার জন্য সেটা আর একটা বড় প্লাস পয়েন্ট। তারা আসলে ঘরের মাঠে না খেলেও ঘরের মাঠে খেলার মতো একটা ফ্লেভার কিন্তু ট্রাভেল নাই। আপনি দেখেন যে অন্য টিমগুলোর স্কোয়াড দেখেন আর ইন্ডিয়ার স্কোয়াড দেখেন, অন্য টিমগুলো যেখানে পেসারদের নিয়ে বেশি গেছে, সেখানে ইন্ডিয়া তাদের টিমে 5 জন স্পিনার নিয়ে গেছে, কারণ দুবাই আসলে সেরকম পেস ফ্রেন্ডলি উইকেট না। এবং অন্য টিমগুলো যখন পাকিস্তানে 300-350 রানের উইকেটে খেলে এসে আবার দুবাইয়ে গিয়ে 250-60 রানের, গতকালকেই দেখেন যে 250 রান করেও তারা ম্যাচ জিতেছে। পাকিস্তানে হলে আপনি 350 করেও সেফ না। ফলে 100-120 রানের একটা পার্থক্য, সেটা অ্যাডজাস্ট করা ট্রাভেল করে গিয়ে সেটাও কিন্তু খুব ডিফিকাল্ট। ফলে ইন্ডিয়া একটা বেশ আমার কাছে মনে হয় যে
অনৈতিক সেদিক থেকে সুবিধাই পাচ্ছে আমি বলতে চাই। ফলে সেটা মেনে নিয়ে আমাদের ক্রিকেটটা এগিয়ে সব যেতে হচ্ছে। দলগুলো মেনে নিয়ে আসলে খেলছে। সো দেখা যাক ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল, কে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর প্রথম ফাইনালিস্ট হয় সেটা দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.